তো দুধ তো জাল হচ্ছে সুন্দর মতন, তার আগে আমি বলি এই দুধটা দিয়ে আজকে আমি দই পাতবো। তো এখানে হচ্ছে আমার 3 দিনের দুধ, মানে দুটো পাত্রে ছিল, সেটা আমি একটা পাত্রে নিয়েছি। আর অনেকটা শুকিয়েই আমি একটা পাত্রে রেখেছি, আর বারবার করে শোকাচ্ছিলাম জাল দিয়ে, আর চারপাশে যে শর্টটা পড়ছিল সেটাও আমি বারবার নেড়ে দিচ্ছিলাম। তো যাই হোক, গ্যাস কমিয়ে টোটালটাই শুকিয়েছি দুধটা আমি। আর আজকে যে আমি দইটা করব, এর আগে আমি 1-2 দিন মনে হয় দই করেছিলাম, টক দই, কিন্তু সত্যি কথা বলতে কেমন একটা নরম নরম, কেমন একটা মানে যেটা হয় না দোকানের একটা টাইট দই, সেটা মোটেও হয়নি, একদম কেমন একটা দই হয়েছিল। যাই হোক, তো আমি এই দেখো চিনিটা যে অ্যাড করলাম সেটা হচ্ছে আজ যেহেতু মিষ্টি দই বানাবো তাই চিনিটা অ্যাড করেছি। আর অনেকে আবার চিনি কি বলে ওটাকে একটুখানি ক্যারামেল করে তারপরে দেয় যাতে একটু লাল হয়। আর এখানে এই যে উষ্ণ যখন দুধটা শুকিয়ে মানে গরম গরম ছিল আর কি, তখন আমি 2 প্যাকেট আমুল দুধ দিয়ে আর ডালের কাটা দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছিলাম। আর এই সময়টা কিন্তু যদি তোমরা পারো না, তাহলে তোমরা আমি বলবো যে একটু মিক্সারে ঘুরিয়ে নিও, টোটালটাই প্রসেসটাই মিক্সারে ঘুরিয়ে নিও, তাহলে না দইটা কি হয় মানে সুন্দর হয়, খেতেও ভালো লাগে, একদম দোকানের মতন হয়। আর আমুল দুধটা আমার মনে হয়েছে যে আরেকটু বেশি দিলে ভালো হতো। তো যাই হোক, প্রথম দিন তো এইবার মিষ্টি দই করছি, এবার আমি মানে করার পর বুঝতে পেরেছি যে না এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। আর এই দেখো এগুলো না আমি বাড়িতেই বানিয়েছিলাম। তো যাই হোক, এরকম টুকটাক কাজ তো আমি করি, আমার ভীষণ ভালো লাগে করতে। আর আন্তাজে একটা বাটিও এনেছি যে যদি এর মধ্যে না ধরে তাহলে এই বাটিটার মধ্যে দেবো। আর এই যে টক দইটা, এই টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, এবার পুরো পাত্রগুলোতে সুন্দর করে আমি দইটা লাগিয়ে নিচ্ছি। আর একটা কথা বলি, দইটা না আলাদাভাবে একটু ফাটিয়ে নিলে ভালো হতো জানো, আমার না একদম খেয়াল ছিল না। আর কি আর বলবো, এক পাশে রান্নাও বসানো ছিল, আবার এদিকে দইয়ের ভিডিও বানাচ্ছি, দইও পাতবো, আবার একা একা ভিডিও করা, মানে সব মিলিয়ে ঝুলিয়ে না একটু ভুল হয়েই গেল আমার, দেখো কি বলবো আর। তো যাই হোক, আর এই দেখো এই বাকি দইটাও দিলাম। আর ওই যে তোমাদের বললাম মিক্সারে ঘুরিয়ে নিও, তাহলেই না সুন্দর হয়। আমার না ডালে কাটা দিয়েও আমি ঘুটেছি, কিন্তু তাহলেও আমি অত এক্সপার্ট না, তার জন্য না একটু দানা দানা ছিল। এবার হচ্ছে টোটাল কি বলো তো, আমি তো ভিডিও দেখে দইটা বানাচ্ছি, কারোর থেকে শিখিও নি, টোটালি ইউটিউব ভিডিও দেখে মানে চোখে দেখে করা আর কি। দেখো দেখেছো পুরো দই কেমন গোটা 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 রয়েছে, এখন এটা দই না আমল দুধ বুঝতে পারছি না জানো। তো যাই হোক, দেখি কি হয়, যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয় তাহলে আমি নেক্সট ভিডিওতে আবার চেষ্টা করব যে এই ভুলগুলোও যাতে আমার না হয়, আমি ঠিক মতন করার চেষ্টা করব। আর এখানে আমার কোন জায়গায় কি ভুল হলো না হলো, যদি তোমরা বড়রা কেউ আমার এই ভিডিওটা দেখে থেকো, আমাকে একটু কমেন্ট করে জানিও আমার কোন জায়গাগুলো ভুল হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমার মাথায় যেটুকুনি আসলো তো আমি করলাম, আমার ভুলগুলোও তোমাদের বলছি। আর যারা আমার মতন নতুন রয়েছো, যারা নতুন এরকম ট্রাই করো বাড়িতে, তাদের বলবো বারবার ভিডিও দেখে নেবে। হ্যাঁ, আর যাই হোক, এই দেখো আমি সুন্দর মতন সব ঢেলেও নিয়েছি। এইবার হচ্ছে আমি ঢাকা দিয়ে টিভি ক্যাবিনেটের নিচেই রাখবো, কারণ ওই জায়গাটা বেশ আমার গরম থাকে, যেহেতু দরজার পাশাপাশি তোমাদের দেখাচ্ছি আমি। তো এটা ফয়েল পেপার দিয়েও তোমরা ঢাকতে পারো, বা মোটা কাপড় দিয়েও ঢাকতে পারো, বা প্লেট দিয়েও ঢাকতে পারো, তো আমি প্লেট দিয়েই ঢাকবো। তো যাই হোক, দেখো এই থালাটার মধ্যে 4টেই ধরেছে, ওর জন্য এই থালাটার মধ্যে 4টে রাখলাম, আর একটার মধ্যে আরও একটা বাটি রেখে দিলাম। এবার সবগুলো ঢেকে আমি সুন্দর মতন রেখে দেবো। এই দেখো সুন্দর মতন ঢেকে ফেলেছি, এইবার সুন্দর মতন আমি রেখে দেবো। এইটা কিন্তু আমি মোটামুটি পরের দিন খুলবো, মানে আজকে দুপুরবেলা, কালকে দুপুরবেলা খুলে দেখবো কেমন। আর এই যে বললাম যে ব্যালকনির পাশে একদম দরজা, আর বাইরে ভীষণ রোদ, আর এই জায়গাটা বেশ গরম, যার জন্যই আমি দইটা এখানে রেখেছি। এই দেখো বাইরে ওয়েদারও কীরকম, ভীষণ রোদ ছিল বাইরে এই সময়, আর আমি কুলও শুকাতে দিয়েছিলাম। এই দেখো এই কুলের আচারও একদিন বানাবো, তোমাদের দেখাবো আমি। তো যাই হোক, এইবার দেখো এই দেখো
পাশাপাশি রেখেছি যাতে গরমটা ভালো মতন লাগে। তো পরের দিন দুপুরবেলা আমি এটা খুলছি, মানে তখন 11টার মতন বাজে। জানি না কেমন হয়েছে, চলো দেখি। সত্যি কথা বলতে দেখে তো ভালো লাগছে, কিন্তু জানি না এখন দেখো কেমন এরম হলো কেন, মানে কেমন ফোট 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 টাইপের। ওই যে তোমাকে বললাম না যে টক দইটা ভালো মতন ডালের কাটা দিয়ে ঘোটার পরেও হয়নি ঘোটাটা ভালো মতন। ওটা মিক্সারে হলে ভালো হতো, তাহলে এই ফোট ফোট ব্যাপারটা থাকতো না। যাই হোক, আর যদি লাল দই খেতে চাও তাহলে ওই যে বললাম চিনির ক্যারামেল করেই করতে হবে, তাহলেই লাল হয়। তো যাই হোক, এই দইটা তো আমি সাদা বানিয়েছিলাম, ইচ্ছা করেই বানিয়েছিলাম, কারণ একেতেই তো জানি না, তার মধ্যে আবার ওসব করে আবার মানে সব নষ্ট করব, তাই ভয়ে। আর দেখা দেখি একটা জিনিস এখনই করব, জানি না কি হবে, খুব ভয় লাগছে। সেটা হচ্ছে সবাইকে দেখি দই উল্টে পাল্টে দেখায় যে দেখো আমার দইটা অনেক সুন্দর সেট হয়েছে, সত্যি হয় তাই দেখায়। আর এখন আমারটাও একটু দেখানোর চেষ্টা করব, যদি ঠাকুরের কৃপায় ভালো হয় তাহলে তো নিশ্চয়ই পড়বে না, তো পড়ছে তো না। তো যাই হোক, একটু আনন্দ লাগছে মনে মনে। এবার এইটা হচ্ছে, এগুলো তো আমি বাড়িতে করেছিলাম তোমাদের বললাম। তো একটু সাইড মাইড করে দেখি যে এইটার কি অবস্থা। সত্যি কথা বলতে দেখে মনে তো হচ্ছে ভালো হয়েছে, মানে শক্তই লাগছে, মানে উল্টালাম কিন্তু না, একটু মানে সাইডে হয় না যে একটা মানে পাতলা পাতলা ব্যাপার, সেটা ছিল না, শক্তই মনে হচ্ছে আমার। কিন্তু আমার মনে হলো যে ওই যে মিক্সারে যদি আমি ফেটিয়ে নিতাম ব্যাপারটা, আরও সুন্দর মিক্স করে নিতাম, তাহলে কিন্তু খুব সুন্দর হতো দইটা, আমার এটা মনে হয়েছে। আর খাওয়ার সময় স্বাদ হ্যাঁ মোটামুটি আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর এই যে বাটি, এটা কিন্তু আমি সত্যি কথা বলতে ওল্টাতে ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ হচ্ছে বাটিটা ওল্টাতে গিয়ে যদি বাটিটা পড়ে যায়, কারণ আমার এক হাতে ছিল মোবাইল আর এক হাতে আমি দেখাচ্ছিলাম তোমাদের, জানো তো। তো যাই হোক, এইবার হচ্ছে দেখো, তো তোমাদের আমি কেটেও দেখাবো দইগুলো, যে একটু কাটার পরে কেমন লাগে না লাগে একটু দেখাই। আর এই যে তোমাদের ভাঁড়গুলো আমি দেখাচ্ছি না, এই দুটো ভাঁড় কিন্তু আমার বাড়িতে কি বলে রাবড়ি এসেছিলো। তো খাওয়ার পর আমি এটা ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে ফেব্রিক দিয়ে ডেকোরেশন করে রেখেছি, যে দেখতে আমার ভীষণ ভালো লেগেছে, যে কোনো দিন যদি আমি দই পাতি এর মধ্যে পাতবো। তো যাই হোক, দেখে তো মনে হচ্ছে টাইটই হয়েছে, কিন্তু দেখলেই তো হবে না, একটু কেটেও দেখাতে হবে। তো সেটাই আমি তোমাদের কেটে দেখাচ্ছি। এখন সব দই খাবো না, তবে জানো তো এই দইটা কিন্তু আমি এখনও ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখলে কিন্তু দইটা আমার অনেক টাইট হতো, এইটা সত্যি কথাই। কারণ হচ্ছে দইটা এটা আমি বের করি সাথে সাথে তোমাদের দেখিয়েছি, আর এটা যদি এখন ডিপ ফ্রিজে রাখা হতো তাহলে কিন্তু আরও টাইট হতো, এইটা কিন্তু সত্যি। তো দইটা কিন্তু মোটেও খারাপ হয়নি, আমার কাছে ভালো লেগেছে। কিন্তু তোমাদের ওই যে বারবার একটা কথা বলেছি যে তোমরা মিক্সারে অবশ্যই অবশ্যই মিক্স করে নেবে, যদি আমার ভিডিও দেখে কেউ তোমরা করে থাকো। তাহলে চলো আজকে কিন্তু টাটা।